যে বলি যে অনির্বাণ, তোমার মালগুলো সরা, নাহলে আমার জায়গাটা অসুবিধা হচ্ছে। এইটুকু শুধু জাস্ট বলার মধ্যে এইটুকু বলা। মানুষ তো মানুষের সঙ্গে কথা বলে একটু শুনবে। শোনা তো দূরের কথা, বাবা তোরা খুলে গালাগালি এবং আমাকে জোরে ধাক্কা দেয়। মধ্যমগ্রামে নতুন আউটলেট খোলার পর ভাড়া নিয়েছিলেন গোডাউন মালিকের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দিয়ে গ্রেপ্তার বিখ্যাত বিরিয়ানি দোকানের কর্ণধার অনির্বাণ দাস। আক্রান্ত গোডাউন মালিক বিশ্বজিৎ দত্তের অভিযোগ, ভাড়া নেওয়া গোডাউনের শৌচালয়ের মেরামতের জন্য মজুত করা জিনিসপত্র সরানোর জন্য অনির্বাণকে বলতে গিয়েছিলেন, কিন্তু কোনো কথা না শুনেই তার উপর চড়াও হয় বিরিয়ানি দোকানের মালিক ও কর্মীরা। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়, এমনকি তার নিরাপত্তারক্ষী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয়। বলি যে অনির্বাণ, তোমার মালগুলো সরা, নাহলে আমার জায়গাটা অসুবিধা হচ্ছে। এইটুকু শুধু জাস্ট বলার মধ্যে এইটুকু বলা। মানুষ তো মানুষের সঙ্গে কথা বলে একটু শুনবে। শোনা তো দূরের কথা, বাবা তোরা খুলে গালাগালি এবং আমাকে জোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে উঠে পড়ার সঙ্গে সঙ্গে আবার ওর যে দল কর্মচারী যারা আছে তারা এসে আমাকে এমন ধাক্কা দেয়, আমি 10 হাত দূরে ছিটকে পড়ি। এবং আশেপাশে যে কর্মচারী, যা ছোট থেকে বড় যা স্টাফ আছে, লাঠি, বাঁশ, ওর যে জ্বালানি মালপথ বাঁশ এবং দিবাই বিরিয়ানির যে হাড়ি তোলার যে বাঁশ, সেই নিয়ে আমার চড়াও হয়। ওর যে মানে বডিগার্ড, সে এসে আচমকা এসে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে ওর যে বন্দুক থাকে, পিস্তল, সে ধরে দেখায় এবং সঙ্গে সঙ্গে মহিলারা আমার ওখান থেকে রিস্কিউ করে নিয়ে আসে। ধৃত অনির্বাণের পরিবারের দাবি, শৌচালয় নিয়ে সমস্যা, মারধর কিংবা আগ্নেয়াস্ত্র দেখানো হয়নি। গোডাউন তো উনি বলছে ঘর দেবো, ওয়াশরুম দেবে না। এইভাবে তো এরমভাবে হয় না, এইটাই ওনাকে বলাতে উনিও টেম্পটেড হয়ে গেল। এবার এই নিয়েই প্রবলেম, তেমন কোনো বড় ঘটনা বা এরম কিছু না। উনি বলছেন যে ওনাকে মারধর করা হয়েছে, আপনাদের দেহরক্ষী নাকি আর্মস দিয়ে ওনাকে হুমকি দিয়েছে। না, আমার তো সিসিটিভি ফুটেজ কথা বলবে, আমিও কথা বলবো না। আমিও মিথ্যা বলতে পারি, উনিও মিথ্যা বলতে পারে, ক্যামেরা মিথ্যা বলবে না। এলাকা সূত্রে খবর, ধৃত অনির্বাণ দাস বিখ্যাত বিরিয়ানি দোকানের কর্ণধার। অন্যদিকে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর ওয়ার্ডের সদস্য তথা তৃণমূল নেতা। আর এতেই প্রশ্ন উঠছে, শাসক দলের নেতা বলেই কি এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ? আগ্নেয়াস্ত্র দেখিয়ে কেন হুমকি? রাজনীতির যোগ উড়িয়েছেন মোহনপুর পঞ্চায়েতের প্রধান। এটা কোনো রাজনৈতিক কারণ নয়, ব্যবসায়িক কোনো কারণ বা ওর ব্যক্তিগত কোনো কারণ হতে পারে, কোনো রাজনৈতিক কারণ নয়। আমি এখনো খোঁজ নিইনি, আমি খোঁজ নিয়ে যাব। যদি কারোর গায়ে হাত তুলে থাকে, আর কারোর গায়ে হাত তোলাটা অপরাধ, সেটা হাত তুলে থাকলে তার আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা হবে, তার জন্য দলীয় কোনো ব্যাপার না। তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এই তৃণমূল আর অস্ত্র সমর্থক শব্দ হয়ে গেছে, সেই জন্য অস্ত্র দেখিয়ে, ভয় দেখিয়ে যাতে তাকে উঠে যেতে না হয়, সেভাবেই তিনি বিশ্বজিৎ দের উপর আক্রমণ করেছেন। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, ভবিষ্যতে যাতে এরকম ধরনের কাজ কেউ করতে ভয় পায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। অপশীল ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।